আমাদের তোতনদার গাড়ির ব্রেক একটু প্রবলেম করেছে। হ্যালো গাইস, গুড মর্নিং। অ্যাকচুয়ালি গুড মর্নিং নয়, এখন বাজে রাত্রি 2টো। আমরা বেরিয়ে পড়েছি নতুন অ্যাডভেঞ্চারের জন্য। আমাদের লং রাইড শুরু হয়ে গেছে। আজকে আমাদের যে গন্তব্যস্থল আর কি, সেটা হলো ঝাড়খণ্ড স্টেটের লাতেহার ডিস্ট্রিক্টের নেতারহাট। সো এক্সাইটেড, কারণ এটা আমাদের জানুয়ারি লকডাউনের আগে থেকে এটা প্ল্যান করা রয়েছে। তো আজকে সেটা এক্সিকিউট হচ্ছে। কালকে রাত্রে অফিসের কাজ শেষ করে প্যাকিং করলাম। প্যাকিং করে গাড়িতে একদম সমস্ত কিছু লোড করে নিয়েছি। এই যে আমার প্যাকিং ব্যাগ রয়েছে, এর ওপর একটা রেন কভার চাপানো আছে যাতে বৃষ্টি বা ধুলো থেকে ব্যাগটাকে বাঁচানো যায়। সো উই আর স্টার্টেড আওয়ার জার্নি। আপাতত বাগনান ওভারব্রিজ ক্রস করছি। এখান থেকে সোজা যাব বিরসিপুর রিলায়েন্স পেট্রোল পাম্প। তো সেখানে তেল ভরবো। তেল ওখানে ফুল ট্যাঙ্ক করার কোনো ইচ্ছে নেই, কারণ আমরা যাচ্ছি ঝাড়খণ্ড স্টেট। তো ঝাড়খণ্ডে হচ্ছে পেট্রোলের প্রাইসটা অনেকটা ড্রপ, মানে অনেকটা কম। তো সেই কারণে আমরা ওখান থেকে ফুল ট্যাঙ্ক করবো। এখান থেকে আপাতত ঝাড়খণ্ড পর্যন্ত যাওয়ার মতো একটা তেল ভরে নিয়ে বেরিয়ে যাবো। NH-16 ধরবো। তো ওখানে তেল ভরে তারপর জার্নি স্টার্ট হচ্ছে, অরিজিনাল জার্নি। অ্যাকচুয়ালি ফার্স্ট পয়েন্ট আমাদের হবে সেটা হচ্ছে শক্তিগড়। তোর না ঘড়িতে কটা বাজে? 2:25। ওকে, এখন বাজে 2:25। আমরা NH-16 রয়েছি বিরসিপুর পেট্রোল পাম্পে। ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। সো আমরা এখন বিরসিপুর পেট্রোল পাম্পে রয়েছি, রিলায়েন্সে। এখানে আপাতত 650 টাকার তেল ভরবো, ভরে বাকিটা ঝাড়খণ্ড থেকে ভরবো, যতটা সেভ করা যায় আর কি। ছশো পঞ্চাশ। তো না, তুমি ফার্স্ট থাকবে তো? তুমি সামনে থাকবে আর তারপরে মোটা থাকবি। এখানে তেল ভরে নিয়েছি, নিয়ে এবার সোজা ডেস্টিনেশন হচ্ছে আমাদের এখন শক্তিগড়। তো ওখানে দাঁড়াবো, হালকা ব্রেকফাস্ট করব, করে তারপর বেরোবো। তো আপাতত এখান থেকে ক্রস করি রাস্তাটা। এখন খুব একটা ব্লগ করছি না, কারণ ভিজিবিলিটি খুবই কম। রাতের বেলা প্রায় 3টে বাজে ওরা। তো একদম শক্তিগড়ে পৌঁছে তারপর আবার ভিডিও স্টার্ট করব। তো তার মাঝখানে যদি ইন্টারেস্টিং কিছু হয় তখন আপনাদের সাথে দেখা করছি, তা না হলে শক্তিগড়ে। ওকে, আমরা কোনা এক্সপ্রেসওয়ে চলে এসেছি। এই বাঁ দিকটা চলে গেলেই সাঁতরাগাছি কলকাতা চলে যাচ্ছে এদিকটা। তো আমরা এদিকটা যাচ্ছি না, ডানকুনি এক্সপ্রেসওয়ে ধরছি, যেটা হচ্ছে দিল্লি এক্সপ্রেসওয়ে। আজকের দিনের বলবো না রাতের বলবো বুঝতে পারছি না। যাই হোক, আজকের সেকেন্ড টোল প্লাজা আমরা ক্রস করছি। এটা সম্ভবত পালসির টোল প্লাজা। সেকেন্ড এই কারণেই বলছি, কারণ এর আগে আমরা ডানকুনিটা পেরিয়ে এসেছি। আমরা শক্তিগড় পৌঁছে গেছি, এখন বাজে 5টা প্রায়। এবার কোথাও একটা দেখে দাঁড়াতে হবে। আগে 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 আগে, সেইটা হ্যাঁ, ওটাতেই ঢোকা। সো উই রিচড আওয়ার ডেস্টিনেশন, ফার্স্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে শক্তিগড়। আমরা এখানে দাঁড়িয়েছি আদি ল্যাংচা ভবন। আগের বারে বিহারীনাথ যাওয়ার পথে এইখানেই খেয়েছিলাম। তো আজকেও দেখি কি খাবার পাওয়া যায় এখানে।
চলুন ভেতরে যাওয়া যাক। চাবি নিয়ে নিয়েছি। ওকে, ভেতরে যাই। এখানে মুড়ি রেডি হচ্ছে। দোকানে কিছু খাবার দাবার নেই, সবই মিষ্টি আর চা রয়েছে। মোটার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের একটা সাবস্ক্রাইবার এসেছে আমাদের সাথে, যে এখনো সাবস্ক্রাইবই করেনি। তো নিজেকে একটু ইন্ট্রোডিউস করে দাও। করে দাও। আই দেখ করে দিই। এটা হলো তোতনদা, এই আমাদের মোটা, আর হচ্ছে আমাদের আকাশ লাল, আর আমি, সবাই জানে। ঠিক আছে, কে জানে? কেউ জানে না। এবার এখান থেকে বেরোই, চলুন যাওয়া যাক। মানে এত সকালবেলায় রাইড করার মজাটাই আলাদা। রাস্তায় অত কুয়াশা নেই, কিন্তু রাস্তার সাইডে যে জমি রয়েছে সেই জমিতে পুরো সাদা কুয়াশার লেয়ার জমে আছে। আর আমার ডান দিকে একটা ওয়ান্ডারফুল সানরাইজ হচ্ছে, ওয়ান্ডারফুল সানরাইজ। অফ লাভলি, অরেঞ্জ কালারের সূর্য, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। 3 নম্বর টোল ক্রস করছি, এটা সম্ভবত গোপালপুর টোল। এন্টার করে গেছি, আর এই হলো ঝাড়খণ্ডের ফার্স্ট টোল, আর আমাদের আজকের যাত্রাপথের 4 নম্বর টোল। ঝাড়খণ্ড মানেই রাস্তা খারাপ হবে। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে 2, চিরকুন্ডা 4 কিলোমিটার, বারাণসী 438 কিলোমিটার। তো আমরা ঝাড়খণ্ডে ঢুকে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, কারণ ওখানে তো আপাতত 650 তেল ভরেছিলাম, যেটা রেট ছিল হচ্ছে 104 টাকা 86 পয়সা। আর এই কারণেই ওখানে 650 টাকার মারা, কারণ ঝাড়খণ্ডে হচ্ছে সেই রেটটাই 98 টাকা 87 পয়সা, প্রায় 5-6 টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো দ্যাটস গ্রেট, দ্যাটস এ ট্রিক টু সেভ এ মানি। কত হয়েছে তোর? ফুল ফুল ওকে। 723। আমার 804। এটা দিন তো এখানে ফুল ট্যাঙ্ক করালাম, 723 টাকা হয়েছে। কিছুটা তেল ছিল, তো পেমেন্টটা করি। তোর 804, আকাশের 883। কি তোর না কি গ্যারেজে কি কাজ আছে? কি জানি, ব্রেক অয়েলটা পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে। এখানে গ্যারেজ আছে। এখানে গ্যারেজ আছে? গাড়িটা না হ্যাঁ, ওটা আগে চেক করো, ওটা আগে চেক করো। ব্যাপারটা এরকম হয়েছে, তেল তো ভরা হয়ে গেছে, কিন্তু আমাদের তোতনদার গাড়ির ব্রেক একটু প্রবলেম করেছে, ডিস অয়েলটা লিক করে গেছে। তো সেই কারণে সমস্যা দেখা দিতে পারে। তো ওটার জন্য গ্যারেজ খোঁজা হচ্ছে, গ্যারেজ পাওয়া গেছে। গ্যারেজে একবার চেক করিয়ে নিতে হবে। আমার ডিসের বেশি কাজ।
আমার ডিস বেশি ডিস কাজই করছে না, করছে, ঠিক আছে, তেল নেই তো, মাঝে মাঝে ফলস হয়ে যাচ্ছে। হ্যাঁ স্বাভাবিক ব্যাপার তো, যখন দরকার তখন কাজ করছে। রিস্ক হয়ে যাবে। সামনে ডিস বেশি মারে। এখান থেকে হ্যাঁ। 200 মিটারের মধ্যে দেখাচ্ছে একটা। 200 মিটার? হ্যাঁ, কোন দিকে ওটা? নারায়ণ হোন্ডা। ও এইখানে দেখাচ্ছে, ওপারে আছে যে টাটা যেখানে লেখা আছে। ওই ওই যে বড় বিল্ডিংটা, ওই লম্বা মতো, হ্যাঁ হ্যাঁ, ওই বিল্ডিংটা। এই কার এটা? আমার না, চশমাটা আমার। গাড়ির চাবিটা তো তোর? হ্যাঁ, আরে আপনি চশমাটাই দেখা। ও আচ্ছা আচ্ছা, ওকে। তো ব্যাপারটা হয়েছে, এখন এখানে কাজ হবে না, আমাদেরকে যেতে হবে হন্ডা সার্ভিস সেন্টারে, যেটা এখান থেকে মাত্র 200 মিটার, তো একটু ব্যাকে যেতে হবে। ওকে, তো এখানে দোকান এখনো খোলেনি, দোকান বলতে শোরুম এখনো খোলেনি, 10টায় খোলে, এখন 9:44। তো আমরা আগে এগিয়ে যাচ্ছি। তো সিনটা এরকম হয়ে গেল, জগন্দার গাড়িটা প্রবলেম করায়। আমরা সামনের দিকে এগোচ্ছি, সামনের দিকে স্টিল গেটের কাছাকাছি ধানবাদে একটা হন্ডা সার্ভিস সেন্টার রয়েছে, যেখানে গাড়িটা দেখাবো, কারণ 10টার আগে কোনো সার্ভিস সেন্টার খুলবে না। তো বেকার বেকার এখানে টাইমটা নষ্ট করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ওইখানে গাড়িটাকে দেখিয়ে ঠিক করে তারপর আবার বেরোনো হবে। তো খিদেও পাচ্ছে, গাড়িটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত খেতেও ইচ্ছা করছে না, তো ওখানেই খাওয়া দাওয়া হবে আশা করছি।